তোমরা সবাই বসো। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার। আমিও ভালো আছি। চলো এবার ক্লাস শুরু করা যাক। তো যেহেতু আজকে প্রথম ক্লাসে আমরা সকলে একে অপরের পরিচয় জানব। তো আমরা আজকে প্রথম থেকে পরিচয় নেওয়া শুরু করব। প্রথম পরিচয় দাও তুমি। দাঁড়াও, তোমার নাম কি বলো? মোর নাম সিঙ্গাপুরি স্যার। তোমার নাম সিঙ্গাপুরি কেন? এটা আবার কেমন নাম? মোর জন্ম সিঙ্গাপুরি হয়েছে স্যার, সেই জন্য মোর বাপ মোর নাম সিঙ্গাপুরি দিচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার নাম কি? মোর বাপের নাম রংপুরি স্যার। রংপুরি কেন? বাপের জন্ম রংপুরি হয়েছে স্যার। তোমার মায়ের নাম কি? মোর মায়ের নাম জামালপুরি স্যার। তোমার দাদার নাম কি? মোর দাদার নাম শেরপুরি স্যার। তোমার দাদির নাম কি? মোর দাদির নাম কপালপুরি স্যার। তুমি বসো। স্টপ। তুমি বসো। দাদির নাম কপালপুরি স্যার। তুমি বসো। সেকেন্ড ব্রাঞ্চ, তোমার নাম কি? মুই স্যার মুই। হ্যাঁ তুমি। হ্যাঁ তুমি দাঁড়াও। কও স্যার। তোমার নাম কি? মোর নাম সোনা বন্ধু স্যার। তোমার বাবার নাম কি? মোর বাবার নাম সোনা মিয়া স্যার। তোমার মায়ের নাম কি? মোর মায়ের নাম সোনা বানু স্যার। তোমার গ্রামের বাড়ি কোথায়? মোর গ্রামের বাড়ি সোনারায় স্যার। তোমার এলাকায় ভালো মেয়ে পাওয়া যাবে? ভরপুর। যদি ভালো মেয়ে পাওয়া যায় তাহলে আমি তোমার এলাকায় বিয়ে করতে চাই। আমি অনেকদিন থেকে ভালো একটা সোনার মতন মূল্যবান মেয়ে খুঁজতেছি। তোমার এলাকায় যদি সোনার মতন একটা মেয়ে খুঁজে দিতে পারবে? হ্যাঁ স্যার, মোর ছোট খালা আছে, বিয়ে করবেন স্যার। আচ্ছা তাই। তোমার খালার নাম কি? মোর খালার নাম সোনামতি স্যার। আচ্ছা এবার তুমি বসতে পারো। তোমার নাম কি? এই তুমি দাঁড়াও। ও স্যার মুখে কর। হ্যাঁ তোমার নাম কি? তোমার নাম বলো। মোর নাম সাদ্দামপুরে স্যার। তোমার নাম সাদ্দামপুরে কেন? এই অনেক নাম শুনছি রে, তোর নাম হঠাৎ করে নতুন ভাবে শুনলাম সাদ্দামপুরে। এটা আবার কেমন নাম? আমার তো মাথায় খেলে না রে, একটু বুঝে কও তো তোর নাম সাদ্দামপুরে হলো কেন? ও স্যার মুই পরীক্ষা দিয়ে বামনাই দেখি 20 বছর থেকে কি জানলাম পাস করে বামনাই মোর নাম হেড স্যারের একটা সাদ্দামপুরে স্যার। তো মুই কি করিম স্যার, সবাই এখন মোক ঘুরেও কি ডাকায়। এটা কি ঠিক হয়েছে স্যার? মোর খুব কষ্ট লাগে স্যার, আর তোমরাই কোন স্যার। সাদ্দামপুরা, তুমি কান্না করো না, দুঃখ করে লাভ নাই। আচ্ছা এবার বলো তো, তুমি 20 বছর ধরে ক্লাস 9-এ কেন? একটু শুনি, বলো তো। ও স্যার মুই পাস করে বামনাই যে ওই জন্য স্যার মোক নাম তুলছে সাদ্দামপুরে। তাহলে এবার পাশ করলে কেমন করে রে 20 বছর পর? স্যার তাহলে এবার মোর দুঃখের কথা শোনেন। ও স্যার মুই এবার পরীক্ষার খাতায় কিছু লেখাম নাই স্যার। তাহলে পাশ করলি কেমন করে? ও স্যার পড়তে মুই খুব ক্লান্ত, খালি ঘুমিয়ে ধরে। ও স্যার পড়া তো মোর মনে থাকে না স্যার, তাই এবার পরীক্ষার খাতা নেক্সট টাইম স্যার মোক পাস করি দেন, দয়া করি আমাকে পাস করে দেন স্যার। এবার পাস না করলে স্যার মোর বাবা আমাকে জোর করে বিয়ে দিবে স্যার। এত কম বয়সে আমি বিয়ে করেছিলাম না স্যার, এই জন্য স্যারে দয়া করি মোক পাস করে দিয়েছি স্যার।
ও স্যার মেয়ে মানুষ দেখলে আমার খুব ভয় লাগে স্যার। কেন মেয়ে মানুষ ভয় পাও কেন? কেন আমাকে ভয় পাও কেন? বলো তো একটু বুঝিয়ে আমারে, আমি একটু শুনি। ও স্যার মোর বড় ভাই আর মোর ভাবি একদিন কাজিয়ে পাচ্ছিল, মুই একটা খাড়া হয়ে আসলো এ অজগবি মোর ভাবি মোর ভাইয়ের কানটা ধরিয়ে টান মারছে, অমনি কান ছিঁড়ে গেছে স্যার। মাটির যে রক্ত তার দেখে আমি ভয় করছি না স্যার। ভাইক মেডিকেল নিয়ে যেতে চাই, মারা গেছে, তখন থেকে মুই চেংড়ি মানুষ ভয় করম স্যার। ও স্যার অল্প বয়সে আমি মরেছিলাম না স্যার, মোকে না বাঁচার বুদ্ধি করি দেন স্যার, তোমার কাছে এটা আমার অনুরোধ স্যার। আচ্ছা আচ্ছা, তোমার দুঃখের কথা তো আমি শুনলাম। যাক, তুমি নিয়মিত পড়াশোনা করো, এবারে পরীক্ষায় পাশ করে দেওয়ার ব্যবস্থা আমি তোমারে করতেছি। তুমি এবার পাশ করলে তো আর বিয়ে করার সমস্যা নেই, তোমার বিয়ে করা লাগবে না, তখন তুমি সুন্দরভাবে বাঁচতে পারবে, একা একাই বাঁচতে পারবে। জীবনে চলার পথে একলা চলো, খুব ভালো লাগবে, এটা তোমার সূত্র। ঠিক আছে, তাহলে এখন তুমি বসতে পারো। এমন একটা আদর ক্লাসত আছে, যে ক্লাসত আসিয়া আমার মাথা ঘুরতেছে, কি আর ক্লাস নেব। যাক, আজকের পরিচয় বলবে, আজকে আমার মাথা ঘুরতেছে, খালি বল 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 ঘুরতেছে। আজকে আর ক্লাস নেওয়া হবে না, আজকের মতো ক্লাস এখানে শেষ। তো আমি আসি, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু